আসসালামু আলাইকুম। আমি নাজিমুদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি আছি সীতাকুণ্ড উপজেলার একটি নিবন্ধিত বীজ বিক্রয় কেন্দ্রে, সমীর বীজ ভান্ডার। এই বীজ, আমরা যে ফসল চাষাবাদ করি সেই ফসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বীজ। আমরা যদি বীজ বিষয়ে যদি আমাদের একটু ধারণা থাকে তাহলে আমাদের ফসল ভালো হবে। ভালো বীজের অনেকগুলো কোয়ালিটি থাকে। কয়েকটি কোয়ালিটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজ আহ, অবশ্যই পরিপক্ক বীজ হবে, পাশাপাশি বীজে কোনো দাগ থাকবে না, বীজের আহ, যে মিশ্রণ থাকবে না, বীজে কোনো আঘাতপ্রাপ্ত থাকবে না, এবং বীজের কোনো রোগ থাকবে না। তো ভালো বীজ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেই আমাদের ফসল ভালো হবে। আমরা যারা ছাদ বাগানি আছি অথবা নতুন যারা কৃষি কাজ করি তারা কিন্তু এই বিষয়ে আমরা অবগত না। আমরা বাজারে যত্রতত্র কিন্তু বীজ আহ, ক্রয় করেই কিন্তু চাষ করি। তখন আমার এই বীজের ভুলের কারণে, অর্থাৎ খারাপ বীজের কারণে কিন্তু আমার ফসল নষ্ট হয়। তো আমি আজকে আপনাদের তুলনামূলকভাবে 10টি কোম্পানির সাথে পরিচয় করে দিব যাদের নিবন্ধিত বীজ বিক্রয় হয়, এবং বাজারে নিবন্ধিত যেগুলো বীজ ডিলার আছে তাদের কাছে এই বীজগুলো পাওয়া যায়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু বীজ, যেগুলো হচ্ছে, একটি হচ্ছে এসিআই কোম্পানি, তারপর আছে মালিক সিড, তারপর আছে ইউনাইটেড সুপার, তারপরে আছে লালতির বীজ কোম্পানি, তারপর আছে ইস্পানি বীজ কোম্পানি, তারপরে আছে মেটাল সিড, তারপরে আছে জামাল সিড, তারপর আছে ব্র্যাক সিড, তারপর আছে সিনজেন্টার সিড, তারপর আছে সুপ্রিম সিড, এবং আছে এয়ার মালিক সিড। তো এই বীজ কোম্পানিগুলো হচ্ছে নিবন্ধিত। এই বীজগুলোই আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। আমরা যখন হাট বাজারে দেখি যে লোকাল ভাবে খোলা বীজ বিক্রয় করে এবং বেনামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে তারা প্যাকেট করে বিক্রি করে, ওগুলো ক্রয় না করে আমরা নিবন্ধিত বীজ ডিলার থেকে এবং নিবন্ধিত বীজ কোম্পানির বীজ ক্রয় করব। এতে করে আমার যে যে ফসল সেটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরো কিছু বিষয় আছে সতর্কতা, যে হাইব্রিড বীজ, এগুলো কিন্তু সম্পূর্ণ হাইব্রিড বীজ। হাইব্রিড বীজের ফসল থেকে যদি কোনো কেউ বীজ রাখেন, সেটা কিন্তু পরবর্তী আপনার মৌসুমে কিন্তু ফসল হবে না। অর্থাৎ হাইব্রিড বীজ আমরা সংরক্ষণ করব না। আমরা অনেকেই ভালো ফসল হওয়ার পরে বীজ রেখে দেই, কিন্তু ওখান থেকে পরবর্তীতে কিন্তু ফসল হয় না। এই জন্য উপসি বীজ থেকে ফসল হয়, উপসি বীজ থেকে আপনি বীজ করতে পারবেন। তবে হাইব্রিড বীজ ফসল হওয়ার পরে যে বীজ আমরা রাখবো না, ওটা শুধু একবারই, এই প্যাকেটের বীজগুলো একবারই ফসলের উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। তো আমার এই বীজ নিয়ে আমার এই ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন তাদেরকে জানার জন্য সুযোগ করে দিবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো এই পর্যন্ত। বীজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমার মেসেজে জানাতে পারেন। তো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।